বন্দে মাতরমকে ঘিরে পুরনো বিতর্কে ফের উত্তপ্ত ভারতের সংসদ। মোদির অভিযোগ, কংগ্রেস জিন্নার চাপ মেনে গানটির অবমাননা করেছে। প্রিয়াঙ্কার পাল্টা অভিযোগ, এটি নির্বাচনী রাজনীতি। ভারতের স্বাধীনতার ইতিহাসকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপ। देश हर बार वंदे मातरम की भावना के साथ आगे बढ़ा। ভারতের সংসদে জাতীয় গান বন্দে মাতরম নিয়ে নতুন করে উত্তপ্ত রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। जनवरी की जब बात आती है हर घर तिरंगा की এক আনুষ্ঠানিক আলোচনার সূচনাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন, কংগ্রেস দল গত শতাব্দীতে মুসলিম লীগের চাপের কাছে নতি স্বীকার করে বন্দে মাতরম গানটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তার নিশানা সরাসরি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দিকে। वंदे मातरम का नाम लेते हैं तो हमें उस पूरे इतिहास की याद आती है। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সঙ্গে সঙ্গে এই বক্তব্যের জবাব দেন। তিনি বলেন, বন্দে মাতরম বিতর্ক তোলার পেছনে বড় কারণ পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন। একই সঙ্গে সরকারের প্রচেষ্টা হলো স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ এনে রাজনীতি করা। 1905 में बंगाल के विभाजन के खिलाफ आंदोलन। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বন্দে মাতরমের 150 বছর পূর্তিতে দেশজুড়ে বড় আয়োজন করেছে সরকার। তার ধারাবাহিকতায় সংসদে আনুষ্ঠানিক বিতর্কও শুরু হয়েছে। কিন্তু বিশ্লেষকদের মতে এই বিতর্কের সূচনা আজকের নয়, শুরু হয়েছিল 1937 সালেই। विद्यार्थियों से लेकर किसानों तक। গানের প্রথম দুই স্তবকের পরের অংশে হিন্দু ধর্মীয় চিত্রকল্প ও শব্দাবলী থাকায় জিন্না সহ বহু মুসলিম নেতা সেই সময় আপত্তি তুলেছিলেন। পরিস্থিতি সামাল দিতে নেহরু, সুভাষ বসু ও কংগ্রেস নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ নেন। রবীন্দ্রনাথ গানটির প্রথম দুটি স্তবককে গ্রহণযোগ্য বলে মত দেন, আর কংগ্রেস সেই অংশকে আনুষ্ঠানিক সঙ্গীত হিসেবে গ্রহণ করে। नैतिक हत्यारों को लेकर शहीद होने की तैयारी करते थे। 1896 সালে কংগ্রেস অধিবেশনে প্রথমবার পুরো গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরই। পরে 1937 সালে তার তত্ত্বাবধানে প্রকাশিত হয় একটি রেকর্ড, এক পাশে জনগণ মন, অন্য পাশে বন্দে মাতরম। সংবিধান রচনাকালে আবারও বিতর্ক ওঠে, জাতীয় সঙ্গীত হবে বন্দে মাতরম না জনগণ মন। দীর্ঘ আলোচনার পর জনগণ মন জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়, আর বন্দে মাতরমকে জাতীয় গান হিসেবে ঘোষণা করা হয়। सरदार वल्लभ भाई पटेल की और भगवान बिरसा मुंडा की। আজ মোদি যখন বলেন নেহরু জিন্নার কাছে মাথা নত করেছিলেন, তখন বিরোধীরা তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞদের মতে বিষয়টি মূলত ইতিহাসের জটিল সমন্বয়, সময়ের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সাংস্কৃতিক প্রতীকের মেলবন্ধন। আর ঠিক সেই জায়গাতেই শতবর্ষ পেরিয়ে গানটি আবারও ফিরে এসেছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। वंदे मातरम की 150 वर्ष निमित्त ঈশা জাহান, নাগরিক।